আজকে আমরা চেরাপুঞ্জি যাচ্ছি আলাদা একটা ছোট গাড়ি করে। শরীরটা ভালো নয়, মুখ টুক দেখে মনে হচ্ছে একটু মানে ঝিমিয়ে যাওয়ার মতো মেয়েটারও। তাই ওরা গাড়ি নিয়ে কাজিরাঙ্গা চলে যাচ্ছে, আমরা এত জার্নি করব না, আজকে আমরা শিলংয়েই থাকবো। এই জন্য একটা গাড়ি পার্সোনালি করেছি, গিয়ে আমরা চেরাপুঞ্জিটা ঘুরে শিলংয়ে আজকে স্টে করব। বাকি কালকে শিলংয়ে লোকালটা করে কাজিরবাঙ্গা থেকে না গিয়ে আমরা গুয়াহাটিতে গিয়ে আবার সবার সঙ্গে মিট করব। চলো তাহলে চেরাপুঞ্জি যাওয়া যাক, কারণ প্রথম দিন চেরাপুঞ্জিটা আমাদের ভালো করে ঘোরা হয়নি, তাই টুকিটাকি কাছাকাছি ঘুরে নিতে চলছে। চলো রাস্তার বিউটি দেখাতে দেখাতে যাবো। পুঞ্জি যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গেলাম। এই ভ্যালিটা একবার দেখুন, দেখেছেন পেছনটায় কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর পুরো সুন্দর একটা ভ্যালি। এই যে নিচ দিয়ে একটা নদী, ছোট্ট জল কিন্তু নেই, শুকনোই দেখাচ্ছে। দারুণ ভিউ, এটা দেখুন। এখন আমরা নোয়াখালীকাই ফলসে যাচ্ছি, যাওয়ার পথে সুন্দর একটা ছোট্ট লেক, এই যে ভিলেজের রাস্তা, আর এইদিকে দূরে দেখুন কি সুন্দর ঘরগুলো রয়েছে, কি সুন্দর ভিলেজটা দেখো। এখানে সাজানো গোছানো রিসোর্ট হোটেল है क्या वो सब? हाँ খুব সুন্দর টেন্ট, দারুণ দারুণ। পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হয় নোয়াখালীকাই ফলসে এলে। এই হচ্ছে টিকিট। এসে গেছি নোয়াখালীকাই ফলস, নোয়াখালীকাই ফলস আপনাদের সামনে। নোয়াখালীকাই ফলস বলছি, এই দেখুন দেখা যাচ্ছে, এই দেখুন কত উঁচু থেকে পড়ছে, নিচে একবারে নীল জল, পরিষ্কার। হ্যাঁ বাবু, মানে স্নান করতে হতো, ওহ জলের কালার। এই জল বয়ে যাচ্ছে এই দিক দিয়ে, কোথাও দেখতেই পাচ্ছি না। শোন, এদিকে পাশে আরো ছোট ছোট ফলসগুলো রয়েছে। এই যে মৌসুমাই কেবে এসছি। এই টিকিট কাউন্টার, এন্ট্রি ফি অ্যাডাল্ট 30, চিলড্রেন 10 টাকা করে। এই যে এখানে এন্ট্রি গেট, চলো যাওয়া যাক। দারুণ লাগবে, সেদিন দেখেছি, আজকে আবার একবার এসছি। এই হচ্ছে কেভে যাওয়ার রাস্তা, একটা পোকার আওয়াজ আসছে দেখুন, জঙ্গলের একটা নিস্তব্ধতা ব্রেক করছে সাইলেন্সটা যেন। গুহার এন্ট্রি পথ, এই ওঠার নামার সিঁড়ি ছিল। এই হচ্ছে গুহার এন্ট্রি পথ। এই যে যাচ্ছে, এই যে এখন সব যাচ্ছে, যাচ্ছে ওপারে কিন্তু এক্সিট আছে। চলো যাওয়া যাক নাকি, ধীরে সুস্থে যাবেন, অসুবিধা নেই। আগের দিন করেছি তো, ভালো লাগবে, একটু সময় লাগবে, 10 মিনিট ম্যাক্সিমাম, ভালো লাগবে। চলো, এখন আমরা রয়েছি মৌসুমাই কেভের ভেতরে। এই হচ্ছে কেভের ভেতরটা, আর রাস্তাটা খুবই মানে অনবদ্য ট্রেকিং এর মতো। এই দেখুন রাস্তা খুব রিস্ক, মাথা নিচু করে করে বেরোতে হয়।
কিছু লাইটের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে সব আর্কিটেকচার বলুন আর প্রকৃতির সৃষ্টি বলুন। আর দেখেছেন ধারে কত খাদ, ধারে কত খাদ। এই দেখুন এখানে সিস্টেমটা দেখুন কি সুন্দর, দারুণ দারুণ। মৌসুমাই কেভ, এই যে যাওয়ার রাস্তা। মাথা বাঁচিয়ে, নাহলে মাথায় লেগে গেলে মাথা ভেঙেই যাবে, ফেটেই যাবে। কি সুন্দর দেখুন একবার। চল বাবু, এখানে মাথা দেখুন কি অবস্থা, দেখুন কিভাবে যাচ্ছে দেখুন একবার। এই যে বাবু আগে যাও, দিলে বোনকে পাঠাবো। যাও, টানবি না, লেগে যাবে। পা দেখে, পা দেখে, এভাবে ধরলে হবে না, পড়ে যাবে। হ্যাঁ কোলে নাও ওকে। এখানে দেখুন, চল চল চল। এই দেখুন কিভাবে পেরোচ্ছে দেখুন, একবার রাস্তাটা দেখুন কিভাবে আসছে দেখুন, এইভাবে। এই যে রাস্তাটা দেখুন একবার, রাস্তাটা চল। না না একটু আছে সামনে, ফাঁকা জায়গা একটা পাবে, এদিকটা একটু ভালো। দেখুন রাস্তা কিভাবে পেরোতে হচ্ছে, এই দেখুন। এটা খুব কঠিন, একদম ধীরে সুস্থে স্টেপ আছে। এই যে, এই যে মিসেস রাস্তায় কেপগুলো দেখেছেন? হ্যাঁ যাচ্ছি। দেখুন কিভাবে পেরোচ্ছি, মানে চারটে হাত বলছি, দুটো হাত দুটো পা সবই আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে এখানে। এই যে এখানে দুটো স্টেপ করা আছে। আর কঠিন নেই, এই দু তিনটে পেরিয়ে গেলেই হবে। হ্যাঁ মাথা একটু বাঁচিয়ে, এই যে সব স্কেপ। ওখান থেকে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, উপর থেকে আকাশ, জঙ্গল দেখা যাবে। এই যে না কেউ ঢাকছে না, এই দেখুন এই দিক থেকে উপরে জঙ্গল দেখা যাচ্ছে। এই দিকটা রয়েছে, ওই দিকে এই হচ্ছে এক্সিট, এই হচ্ছে এক্সিট, এই যে এক্সিট। মাথাটা দেখে পৌঁছে গেলাম এক্সিট পয়েন্টে। ফার্স্ট কেভ দিয়ে বেরোলাম, বলছে উপরে নাকি আর একটা কেভ আছে। এই যে দেখেছিস কেভ আছে, ওই তো দেখেছি। আচ্ছা দেখি, বলছে না তো, দেখি একবার উঠে দেখি কি আছে। একটা কেভ আছে, মেবি ওটা বন্ধ, টুরিস্টদের জন্য মনে অ্যালাউ নেই। সিঁড়ি তো করাই আছে, এটা মানে বন্ধ। এই যে ভেতরে এটা, আরে যাবো না, এই রাস্তা, উফ যাবো না এটাতে। হ্যাঁ চল। কেপটাতে কেউ যাচ্ছে না, জানি না আদৌ যাওয়া যায় কিনা, বন্ধই দেখলাম, ভয়ে আর যাচ্ছি না। ঠিক আছে চলো এবারে বেরিয়ে যাই। ট্র্যাডিশনাল ড্রেস পাওয়া যায়, এই ট্র্যাডিশনাল ড্রেস পরে আপনারা এখানে ছবি তুলতেই পারেন। এই যে তার অফিস রয়েছে ফটোগ্রাফসের জন্য, অবশ্যই দেখতে পারেন। ওই এক্সিট গেটের পাশেই রয়েছে, এই যে এন্ট্রি, এটা দিয়ে এন্ট্রি আর এটা দিয়ে এক্সিট। আমরা মৌসুমাই কেভ দেখে এখন এসে গেছি সেভেন সিস্টার ওয়াটারফলসে। তবে জল খুব একটা নেই বলেই ড্রাইভার তো বলছে। এই হচ্ছে একটা ওয়াচ পয়েন্ট থেকে কেভটা দেখা যায়, আর উল্টো দিকে একটা সুন্দর একটা পাহাড়ি ছোট্ট নদী বয়ে চলেছে, আওয়াজটা সুন্দর পাওয়া যাচ্ছে, মিষ্টি একটা জলের আওয়াজ। এই দেখুন এদিকে, এই যে ছোট্ট একটা ফলস দেখা যাচ্ছে কি তলায়, এই যে ছোট্ট একটা নদী, ছোট্ট একটা ফলস, এই যে জল পড়ছে। আর ওই দিকটা হচ্ছে সেভেন সিস্টার। চলুন ওই দিকটা যাওয়া যাক। এই হচ্ছে পার্কিং এরিয়া, আর ওইটা হচ্ছে ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে সেই উপরে ওঠার পয়েন্টটা। জল কিন্তু নেই বলেই মনে হচ্ছে, চলো উপরে উঠে দেখাচ্ছি।
এই এখন আপনাদের সামনে সেভেন সিস্টার ওয়াটারফলস। জল একদমই নেই। হ্যাঁ, এই জলের সরু সরু ধারা দেখা যাচ্ছে। এই দেখুন জলের সরু সরু ধারা। একদমই জল নেই, খুব অল্প জল পড়ে যাচ্ছে। দেখুন এই যে সুন্দর একটা সরু সরু ধারা। বৃষ্টি হলে প্রচুর জল, এই যে অল্প অল্প জল পড়ে যাচ্ছে, দেখতেও দারুণ লাগলো। এই যে নিচের ভ্যালি, জলগুলো বয়ে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে। তলায় একটা গ্রাম দেখা যাচ্ছে। এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, ছোট ছোট একদম। ওখানে একটা দেখা যাচ্ছে পাহাড়ি গ্রাম। প্রচুর নিচে। কন্ডেম কেভে যাওয়ার আগে সামনে একটা ভ্যালি পেলাম। এখন এসেছি গার্ডেন অফ কেভ। এই টিকিট কাউন্টার, টিকিট কেটেছি পার হেড 100। এই যে গার্ডেন অফ কেভস, এন্ট্রি গেট। হাই তো তারা করে দাও দেখি। চলো, এই যে গার্ডেন অফ কেভস, এগুলো দেখার রয়েছে। চলো না, টিকিটটা দাও। চলো বাবু, চল নিচে নামো। আচ্ছা চলো, এই হচ্ছে নামার সিঁড়ি। এ হচ্ছে স্পট নাম্বার 1 প্যালং সিম। আচ্ছা, এই গুহার মতো একটা সিস্টেম করে রেখেছে। হ্যাঁ, চশমাটা খুলে পকেট নেই তো, ঠিক আছে আমি এমনি রেখে দিই। বাহ, সিস্টেমটা দারুণ, ভালোই কিন্তু বলো। প্যালং সিম वाटरफॉल भी है के साथ साम सिस्टम। বাহ, ভালোই লাগছে কিন্তু এটা। হ্যাঁ, চোখে দেখতে পাচ্ছিস না জলটা, জলটা তো একটু পাড়ে দিয়ে এরকম করে নে। বাহ, পাশ দিয়ে একটা নদী যাচ্ছে, ছোট্ট একটা জলের ধারা, নদী নয়, ছোট্ট একটা জলের ধারা। বাহ, সুন্দর। এখান থেকে দেখুন, ভালোই দেখাচ্ছে। এসো, আরে ফলস আছে সামনে, আওয়াজ তো পাচ্ছি। আচ্ছা, সাইড সাম সিম। এই যে ফলসটা, ওদিকে নয়, এদিকে গেট। আবার ওদিকে ভিউ পয়েন্ট রয়েছে। এইখানে ল্যান্ডস্কেপটা একবার দেখুন, না বসালে এই দেখুন। হ্যাঁ, ল্যান্ডস্কেপ আবার ছাতা যেন একবারে, এক দারুণ ল্যান্ডস্কেপ। মিঠি তো খুব আনন্দ করছে। এ হচ্ছে স্পট নাম্বার 3 এইদিকে, আর এটা হচ্ছে স্পট নাম্বার 4। 3-তে যাই। এই হচ্ছে স্পট নাম্বার 3। সুন্দর একখানা একটা ফলস। ওই যে ছোট্ট জলের ধারাটা আসছিল, এখানে এই যে আসছে, এই জলের ধারাটা, এটা দিয়ে নিচে দিয়ে বয়ে আর একজনকে দেখুন না, এই যে
এবার হচ্ছে কাকরিম বা ড্যাং থাই, উচ্চারণ করতে পারছি না, পড়ে নিন আপনারা। স্পট নাম্বার 4 থাইমাই। দেখুন নিচে রাস্তা, এখানে আবার গুহার মতো, এই জন্য নাম দিয়েছে গার্ডেন অফ কেভস। সত্যি গার্ডেন অফ কেভস। কতগুলো এখানে একটা গুহা, চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। ফলসের জলটাই এখানে আসছে। মাথা দেখে, মাথা দেখে দেখেন সুন্দর ভেতর দিয়ে একদম, বাহ। বাহ, এটাও বেশ ভালোই গো। হ্যাঁ হ্যাঁ, এরা এটা এগুলো পারতো। দারুণ, কি সুন্দর প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি সত্যি অপূর্ব। বাবা, এইদিকে আসো, দেখো রাস্তাগুলো, এই দেখো এরা এইদিকে রাস্তাটা দেখো কিভাবে যাচ্ছে, এইদিকে দেখো একদম জল পড়ছে, দেখুন এই যে ফোঁটা ফোঁটা। এই চলো, ওহ বাহ, খুব ভালো জায়গায় নিয়ে এলো। হ্যাঁ ছেলেটা আসবে না বলছিলে। হ্যাঁ গার্ডেন, গার্ডেন অফ কেভস। দারুণ। চলো, হ্যাঁ আসো, এখানে ওঠার সিঁড়িটা তো রোমাঞ্চজনক গো। এই দেখো, এই ওঠার সিঁড়িটা ধীরে সুস্থে উঠবে, এই যা উঠছে দেখো, এই যে শোনো, দুটো দুটো পা করে ওঠো। এই এখানে একটা স্পট দেখুন, কি সুন্দর জল পড়ে পড়ে শ্যাওলাগুলো, গাছের শেকড়গুলো কেমন হয়ে গেছে। আর রাস্তাটা দেখুন গুহার মতো, তলা দিকে পাথরের পিছু দিয়ে যাচ্ছে। চলো চলো, এখন আমরা গার্ডেন অফ কেভস এর মধ্যেই ঘুরছি। খুব মানে কি বলবো, খুব ভালো লাগবে। অবশ্যই এলে চেরাপুঞ্জি সাইডে ভিজিট করুন। কতগুলো তো দেখালাম, আবার দেখুন একটা ছোট্ট ফলস। যাই হোক, জল তো একটু রয়েছে, পাচ্ছি। সেভেন সিস্টারের জন্য কিছুই নেই, খুব সুন্দর, মানে মোটামুটি 40-50 ফুট হবে, ভালো লাগবে। এটা হচ্ছে উমলাই ফলস, উমলাই। এই দেখুন উপর থেকে জল পড়ছে, এই দেখুন। থ্যাংক ইউ। আমাকে বলছে আমার জামাটা সুন্দর দেখাচ্ছে, সুন্দর জল পড়ছে। এই দেখুন ছোট্ট একটা জলের ধারা, ওই যে সব এদিক দিয়ে যাচ্ছে। চলো ওইদিকে যাই, তাহলে দাঁড়িয়ে ছবি তুলবো। এটা হচ্ছে স্পট নাম্বার 7। এখানে একটা সুন্দর একটা ফলস, এই যে এখানে একটা ফলস আছে, এই জলটা বয়ে যাচ্ছে, এই ঝরাটা। অনেক সময় লাগছে এখানে ঘুরতে, খুব ভালো লাগছে। কিন্তু পাখির ডাক, বিভিন্ন পোকার ডাক, জলের কুলুকুলু ধ্বনি, বিভিন্ন ফলস, গুহা, 11-12খানা স্পট আছে। উমাই কালং স্পট নাম্বার 8। একটা সিম্বল দেখাচ্ছে, কোন সা সিম্বল है ये? বেবি, বেবি সিম্বল। মায়ের পেটে যেমন থাকে বেবি, কেমন সিম্বল এখানে। এই যে সিম্বলটা এখানে পাথরেও খোদাই হয়েছে, দেখুন সেরকম টাইপের একটা স্পট করেছে। এই যে এই যে এই যে সিম্বল, মায়ের পেটে যেমন বেবি থাকে, ওর সত্যি লাগছেও বটে। তাই ওর একটা ফসিলি হয়তো ছিল কিছু একটা মেবি, তাই হয়েছে ওটা। তো ভালো লাগছে, তাই না? ওরা আসছে, পেয়ে গেছো। আর ভিউটা একবার দেখুন এখান থেকে, গার্ডেন অফ কেভস এর উপর থেকে ভিউ পয়েন্ট। এই যে খুব সুন্দর।
ভ্যালিটা না, দূরে এই ভ্যালিটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। মুন্দাবাই ফোন নাম্বার 9 and 10 ব্যাম্বু ব্রিজ। এই যে এইদিকে যেতে হবে, এদিক থেকে আসা কোথাও ব্যাম্বু ট্রেকের মতো, ওই যে আসছে ওরা। আসো, দেখুন ব্যাম্বু ব্রিজ। লাস্ট ভিউ পয়েন্ট স্পট নাম্বার 11 মাউন্ট অন আর্ট। এই যে এখানে কি আছে, এই যে এটা দিয়েছে, শোন হাত সরা, এই যে হার্ট শেপড রক। ও হার্ট শেপড রক, হার্ট শেপ রক, হার্টের মতো আকারের, ওটা বললাম তো, এইটার মতো হার্ট শেপ রক। ন্যাচারাল সৃষ্টি এগুলো, না কাটিং করেছে জানি না। চলো, এখন সুরুচি হোটেলে রয়েছি, পুলিশ বাজারে। হোটেল সুরুচি, পুলিশ বাজার। পুলিশ বাজারে খুঁজলেই জাস্ট গোলমাথার মোড় থেকে ডান দিক নিলেই নিচে হোটেল সুরুচি। খাবার জন্য অবশ্যই আসুন, ভালো লাগবে। বাঙালি খাবার পুরোই পাওয়া যায়।